তোর বাবা আর আমি যেমন সবসময় একে অপরের পাশে থেকেছি, ঠিক তেমনই তোরাও সবসময় একে অপরের পাশে থাকিস। এই রে, আবার তো পরিস্থিতি গম্ভীর হয়ে যাচ্ছে, একটু হালকা করতে হবে। আরে আমার দিকে তো কেউ তাকাচ্ছেই না, আমার আশীর্বাদ নেওয়াটাও তো বাকি। এসো বৎস, আশীর্বাদ নাও, দুজনে এসো। এই শোন, তোকে না আমি জুতোর ফিতে বাঁধতে শিখিয়েছি, এখন তোর থেকে আমায় আশীর্বাদ নিতে হবে? ও রাইট, হ্যাঁ, মানে তোর তো অলরেডি আমার থেকে আশীর্বাদ নেওয়া হয়ে গেছে আমার জুতো ফিতে বেঁধে যাওয়ার সময়। তবে রে দাঁড়া, তোকে একবার হাতে পাই আমি, তারপর তোকে আমি বোঝাচ্ছি। দাঁড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সবার আশীর্বাদ নেওয়া হয়ে গেছে, এবারে সবাই খেতে বসবে। বিমলা, খাবার জায়গা রেডি কর। বলছি শোনো না, তোমার আশীর্বাদ তো নেওয়াই হলো না। আমার আশীর্বাদ? হ্যাঁ, তোমাকে দেখে না আমার কুসুমদির কথা খুব মনে পড়ে। তুমি আমায় আশীর্বাদ করবে তো? ঝামেলা যতই ঝামেলা পাকাক, মনটা একদম খাঁটি। আমি তো এবারে কাজের লোক। তাতে কি হয়েছে? তুমি তো আমার থেকে বয়সে বড়ই হবে। কত ভালোবেসে তুমি এবারই সবার খেয়াল রাখো, তোমাকে এইটুকু সম্মান তো দেওয়া উচিত। আমাদের তো আশীর্বাদ নিতে হবে, তাই না? ঠিক, আমি তো বিমলার কথা ভুলেই গেছিলাম। আপনারা দুজনেই খুব সুখী হন, খুব আনন্দে থাকুন। নতুন বৌদি, তুমি এইভাবেই বাড়ির সবার ভালোবাসা জিতে নিও। আমি সবসময় চাইবো তোমাদের দুজনের খুব খুব ভালো হোক। এবার আমি আসি, বুঝলি? ভেবেছিলাম তোকে দেখে মনে একটু শান্তি পাবো, কিন্তু তোর যা অবস্থা সেদিকে তো মনের কষ্ট আরো বেড়ে গেল। আমার নিজেকে এত অপরাধী লাগছে। নিজেকে দোষী ভেবো না গো, এখানে তোমার কোনো দোষ নেই। যদি কারোর দোষ থেকে থাকে সেটা হচ্ছে রুদ্র আর গৌরীশ। এসব কথা ছাড়ো, কাউকে আর দোষ দিয়ে এখন কি লাভ বলো? আমার জীবনটা তো শেষই হয়ে গেল। না না দিদি ভাই, অমন কথা বলিস না, তোর কিচ্ছু শেষ হয়ে যায়নি। দেখ, আমাদের ভগবানের উপর বিশ্বাস ছিল যে তোকে ফিরে পাবো, সেই জন্য এত দিন বাদে তুই আমাদের কাছে ফিরে এসেছিস। আমি আমাদের দুই পরিবারের কোনো দূরত্ব আসতে দেবো না। সেটা বলা সহজ, কিন্তু কাজে করাটা যে বড্ড কঠিন হয়ে গেল গো ঠাম্মি। এখন আমাকে দেখতে চাইলেও তোমাকে আমাদের বাড়িতে আসতে হবে, কারণ আমি তো আর কোনোদিন ওই বাড়িতে যেতে পারবো না। কেন তুই আমাদের বাড়িতে যেতে পারবি না? তোর যখন খুশি তুই আমাদের বাড়িতে যাবি, এই কথা তোকে আমি বলে দিলাম, আর আমার কথাই হচ্ছে শেষ কথা। কোন অধিকারে যাবো বলো তো ওখানে? ওই বাড়িতে যাওয়ার তোর সম্পূর্ণ অধিকার আছে, তোর অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। কি বলছে কি বুড়ি? বুড়ির মাথা ঠিক আছে তো? গৌরী ওই বাড়ির বউ হয়ে গেছে আর এখনো বলছে ওই বাড়িতে আমার অধিকার আছে। শোন, তুই আর উল্টোপাল্টা চিন্তা একেবারে মাথায় আনবি না, বুঝলি? তোর যখন ইচ্ছে তুই আমাদের বাড়িতে যাবি, আর নিজের খেয়াল রাখবি, বুঝলি? মহেশ্বরীকেও দেখে রাখিস।
যা বলল তা যদি সত্যি হয় তাহলে তো এখন ও বাড়িতে যাওয়ায় আমার আর কোনো বাধাই রইল না। এবার আমি যখন খুশি ওই বাড়িতে যাব আর যেরকম ভাবে হোক ওই গৌরীকে ওই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। আবার পাতে ঘিটা দিয়ে তুইও খেতে বসে যা। সবই তো নিয়ম মতন হলো, শুধু মা যদি এখন থাকতো খুব ভালো হতো। ঠাম্মিকে মিস করছো মা? কিন্তু যাদের বউভাত তারা আদেও কি ঠাম্মিকে মিস করছে? ওরা তো দিব্যি ঠাম্মিকে ছাড়াই খেয়ে নেবে। খাওয়ার সময় কাউকে খোঁটা দেওয়া ঠিক নয় রুষা। রুষা যেভাবে বলেছে সেইভাবে বলা ওর ঠিক হয়নি, কিন্তু যেটা বলেছে সেটা তো ঠিক। এসব কথা এখন ছাড়ো না। গৌরী, তুই খেতে বস। আমি পরে বসছি। আমি বলছি তো বস, বলছি বস। তোমরা খাও, আমি ঘরে যাচ্ছি। সে আবার কি, খাওয়া ছেড়ে উঠে পড়লে কেন? আমার খিদে নেই। বেশ হয়েছে, বাবা একদম ঠিক কাজ করেছে। বাবা আমার জন্য না খেয়ে উঠে চলে গেলেন। গৌরী, তুমি খেতে বসে পড়ো। আমি পরে বসবো। কেন বসবে না? তোমার খাবার তো বাড়াই আছে, বসো না তুমি। আমি কি করে খাই এখন বলো তো? অন্নপূর্ণা ম্যাডাম মানে ঠাম্মি আমার উপরে রাগ করে বেরিয়ে গেছেন। উনি এসে না খাওয়া অবধি আমি কি করে খাই? মা ঠিক চলে আসবে, তুই খেয়ে নে। তোরা সবাই খাওয়া শুরু কর, আমি মাকে ফোন করছি। ওই তো কর্তামা চলে এসেছে। ঠাম্মি তুমি চলে এসেছো? এবার তুমি খেতে বসবে, চলো। আমরা সবাই তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। ঠাম্মি চলো না, আমার খুব খিদে পেয়েছে। দেখো না পেটের মধ্যে কেমন চুচোরা ওই লং জাম্প, হাই জাম্প, হার্ডেল রেস এসব করে চলেছে। ঋতুরাজ, সব বিষয় ইয়ার্কি ফাজলামি আমি ভালোবাসি না। ঠাম্মি একদম রেগে আগুন হয়ে আছে। বউ ভাতের খাওয়া দাওয়া করা বের হয়ে যাবে। আচ্ছা তুমি আর রাগ করো না, তুমি খেতে বসো। দেখো তোমার পছন্দের এঁচোড়ের কোফতাও হয়েছে, খেতে বসো না ঠাম্মি। আমি খেতে বসবো না। বাড়ির নতুন বউ তো সবার আগে খেতে বসে গেল। কেউ খেলেও কি না খেলেও তাহলে তার কিছু যায় আসে না। না না, আমি এখন খাবো নাই বলেছিলাম। হ্যাঁ মা, গৌরী খেতে বসতে চাইনি, আমি ওকে জোর করে বসিয়েছি। তোমার ছেলের বউয়ের সঙ্গে তুমি সোহাগ করবে সেটা তো খুব ভালো কথা, কিন্তু তোমার বৌমার জন্য কেউ কষ্ট পাবে কি না পাবে সেটা তোমার না দেখলেও চলবে। ঠাম্মি, গৌরী কি ভুল করেছে একটু জানতে পারি? কাকে কষ্ট দিয়েছে একটু শুনি। আমি তোর কথার কোনো জবাব দিতে চাই না, আজ সেটা দিতে বাধ্যও নেই রুদ্র। তুই যে কতটা আমার কথা ভাবিস তার প্রমাণ তুই দেখিয়ে দিয়েছিস।
খারাপ করিস না গৌরী, মাকে একটু সময় দে, দেখবি মায়ের রাগ ঠিক কমে যাবে। আর মায়ের রাগ কমে গেলে দেখবি তোকে কত ভালোবাসবে। মা, খাওয়াটা কি এবার শুরু হবে, নাকি তোমার ছেলের বউ আসার পর থেকে বাড়িতে যে নাটকটা শুরু হয়েছে সেটা দেখেই পেট ভরাতে হবে? রুষা, তুই থামবি? গৌরী, তুই বস। তুমিও বসে পড়ো না, আমি পরে খাবো। আসলে বাবা আর ঠাম্মিকে না খাইয়ে মা কোনোদিনও খায়নি। ঠাম্মি খায়নি, বাবা খায়নি, মা খায়নি, আমি কি করে খেয়ে নেব? আমার কি এভাবে ওদের ছাড়া খেয়ে নেওয়াটা ঠিক হবে? বাড়ির বড়দের ফেলে আমি আগে আগে খেয়ে নেব? ঠাম্মি, বাবা, মা ওরা কেউ এখনো খেলো না। আমার এভাবে খেয়ে নেওয়াটা তো ঠিক দেখায় না। আমার বোধহয় ওদের সাথে খেতে বসাটা উচিত ছিল। গৌরী, কি ভাবছো? বলছি, কি ভাবছো? গৌরী বোধহয় ভাবছে বাড়ির বড়দের ফেলেও কি করে খেতে বসবে। তোকে এত কিছু ভাবতে হবে না, তুই খেয়ে নে তো। কি রে দাদা, তুই খাওয়া শুরু করছিস কেন? খাবো না তো কি করবো? আরে বাবা, আগে বৌদিকে এক গ্লাস খাইয়ে দে। কি মা, তাই তো? মা, কালকে তো একবার হলো, আজকে আবার কেন? কালকের নিয়ম কালকে হয়ে গেছে, আজকেও খাইয়ে দিতে হয়। ভাত কাপড়ের দায়িত্ব নিলেন, একটু খাইয়ে দেবেন না? একটার পর একটা নিয়ম চাপিয়েই চলেছে। বাকি সব ঠিক আছে, কিন্তু এই ভাত খাইয়ে দেওয়াটা বাড়াবাড়ি। অবশ্য না দিলে যদি কেউ কিছু সন্দেহ করে। আরে দাদা, এক গ্লাসই তো খাইয়ে দিবি বৌদিকে, লজ্জা পাচ্ছিস নাকি? গৌরী, খা। এবার বৌদি দাদাকে খাওয়াবে। আমাকেও খাওয়াতে হবে? নিয়ম তো দুজনের জন্য একই হবে। বেশি আধিক্যত শুরু হয়েছে। হ্যালো, ঠিক আছে, তুই ডাক, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবেন? রুদ্র, এরকম খাবার ফেলে যেতে নেই। রুদ্র, তোর কি এমন দরকারি কাজ এলো যে খাবার ছেড়ে দৌড়তে হবে? না মা, আমাকে যেতেই হবে। রুদ্র, একটু তো খেয়ে যেতে পারতিস। এই ছেলেকে নিয়ে আমি আর পারি না। স্যার হঠাৎ এইভাবে বেরিয়ে গেলেন কেন? এবার ভাইয়ের কাজ পড়ে গেছে, আর বউকে তো সময়ই দিতে পারবে না। বিমলা, আমাকে একটু এঁচড়ের কোপ্তা দে তো। আমাকেও একটা বাটিতে একটু এঁচড়ে কোপ্তা দিস তো। তোরা খা, আমি আসছি। আমি এখনো কিছু খাইনি, আমার উপরে
লুকিয়ে আছে। আমি একবার গিয়ে ঠাম্মির সাথে কথা বলি। আমি এখানে মাথার ঘাম পায়ে ফেলে মরছি, আর উনি পায়ের উপরে পা তুলে গেম খেলছে। ফোনটা নিয়ে কেন? ফোনটা দে। আমি এখানে সম্পত্তি কিরম করে হাতে নিয়ে যায় তাই প্ল্যান করছি, আর ও বসে বসে এখানে গেম খেলছে। তোকে বলেছি না যে আমার মা কোথায় যায়, কখন যায়, সবটা জানতে, সবটা আমায় জানাবে। আমি কোথায় সেটাই তো আমি জানি না। মা অফিসে গেছে। অফিসে? কেন হঠাৎ এই সময় অফিসে গেছে কেন? সেটা জানার জন্যই তো তোকে যেতে বলছি ওখানে। হ্যাঁ, ওখানে যা, ওখানে গিয়ে আমায় জানাবি যে মা ওখানে কি করছে। যা। আরে ওখানে একবার যা, গিয়ে একবার দেখ মা কি করছে। তোকে বলেছি না, চট করে রেডি অফিসে চলে যা। আমায় জানাবি সবটা কি হয়েছে। আসবো মা? হ্যাঁ, এসো এসো। তুমি তো এখন বাড়ির মালকিন, ঘরে ঢোকার জন্য আমার অনুমতি নেওয়ার কি আছে তোমার? এভাবে বলছেন কেন মা? ভুলটা কি বললাম? আমায় জিজ্ঞেস না করি তো সবকিছু হচ্ছে। আমি যে মেয়েটাকে এ বাড়ির বউ হিসেবে মেনে নিইনি, তার জন্য তোমার দরদটা একেবারে উতলে উঠছে। আমাকে না বলেই তো ভাত কাপড়ের আয়োজন করলে। আমার তো কোনো গুরুত্বই নেই এই বাড়িতে। কেন গুরুত্ব থাকবে না মা? এই বাড়ি তো আপনার। আমি শুধু এই বাড়ির প্রত্যেকটা মানুষকে সবসময় খুশি করার চেষ্টা করে চলেছি। তোমার শাশুড়ি, তোমার স্বামী যেটা বারণ করছে সেটাই তুমি জোর করে করে বাড়ির অন্যদের খুশি করার চেষ্টা করছো। না মা, আমি শুধু আপনারই দেখানো পথে চলার চেষ্টা করছি। এই বাড়িতে বউ হয়ে আসার পরে আপনি সমস্ত আচার অনুষ্ঠান পালন করে আমাকে বরণ করেছিলেন। আপনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে এই বাড়ির নিয়ম মানতে হয়। আমি তো শুধু সেটাই করছি মা। বউ হিসেবে এই বাড়ি থেকে আমি যা যা পেয়েছি, নতুন বউকেও আমি ঠিক সেইগুলোই দেবার চেষ্টা করছি মা। আজকে বউ ভাতে আপনার পছন্দের এঁচড়ের কোপ্তা রান্না হয়েছে, একটু মুখে দিয়ে দেখুন মা। মা, ঠিক আছে, আপনি যখন এই বিয়ে মানেন না, বউ ভাত মানতে চান না, তখন না হয় বাড়িতে রান্না হয়েছে এটা ভেবেই একটু মুখে দিন। গুড আফটারনুন স্যার। আসুন মিস্টার রুদ্র রায়চৌধুরী, আসুন আসুন স্যার। আসলে মহেশ্বরী ম্যাডাম এসেছেন বলে আমি তোকে ফোন করলাম। আমি বলেছিলাম আনন্দকে ফোন না করতে। নতুন বিয়ে হচ্ছে, আজ আবার ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে, কি দরকার এই সময় ওকে ফোন করে ডিস্টার্ব করার। মহেশ্বরী ম্যাডাম অফিসে কি রুদ্রকে অপমান করার জন্য এসেছে? ঠাম্মি রুদ্রকে কুচিয়ে ডোজ দেবে মনে হচ্ছে। আমি বলেছিলাম আনন্দকে যে তোর জন্য আমরা আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করি, কারণ এখন তো আমাকে তোর জন্য ধৈর্য ধরা প্র্যাকটিস করতে হবে। ঋতুরাজ, নিশ্চয়ই ঋতুরাজের প্ল্যান। শুধু শুধু সময় নষ্ট। দুধ অ্যাসিডিটির জন্য? ঠান্ডা দুধ অ্যাসিডিটির জন্য খায় আমি জানি, কিন্তু এতে তো বাদাম দেওয়া। এটা অ্যাসিডিটির জন্য নয় স্যার। স্যার, আপনাকে মাটিতে শুতে হবে না, আমার মাটিতে শোয়ার অভ্যেস আছে। এই বিছানাটা আমি তোমার জন্যই করেছি। গুড
গুড নাইট মিস গৌরী।